ধরে বসতে হবে বাবা। তাই আমি এই পর্যন্ত আসো যেতে আছেন যতক্ষণ এমন সময় মা জননী দরদিনী হলো, আমি তোমাদের চরণে শত কোটি প্রণাম জানাই ভালো। আমার ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জোনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেজে যায়, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জানি জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সদানন্দ যশ হইল। এই যশ বাবুতে অম্বিকাতে গান হবে না ভালো, বিষয় একটা দিয়েছে বাবা কানে শোনা যায়। একদিকেতে নারী পুরুষ দুইজনার অভিনয়, নাকি এ তো অরিজিনাল আমার মাল নয়, নাকি বলছেন বটে? এই লোকটা আমার স্বামী বটে, কি গো এ তো আমার স্বামী নয়, এটা হচ্ছে আসামি, নাকি আসামি আসামি আসামি। ওর আশাতেই তো এসেছি আমি, আর আমার আশাতে এসেছেন উনি। তাহলে কেন আমার একটা আশা আছে, ওনার একটা আশা আছে, নাকি বলছেন? তাহলে আমাদের মধ্যেখানে কবি গানের পালা, একদিকে নারী একদিকে পুরুষ। এই নারী পুরুষ পালা ভেবে আপনারা ভাববেন না যে বৈদের মা আর বৈদের বাবা হবে, নাকি বলছেন? না, চার যুগের নারী চার যুগের পুরুষের মধ্যে এখানে আলোচনা হবে। উনি যদি মনে করেন সত্যতে নারায়ণ হয় আমি তখন লক্ষ্মী, ও তেতায় রামচন্দ্র হলে আমি সীতা, ও মা গালে হাত জানবো, কি চিন্তা ধরেছে? উনি যখন দাপরের মধ্যে এখানে কৃষ্ণ, আমি তখন রাধা। উনি যখন কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তখন বিষ্ণু প্রিয়া। ও যদি কানা হয় আমি তখন কানি, আর আমি যদি কানি হই এ ভদ্রলোক আর কানা হবে না, নাকি বলছেন? এ কথা আমি কিন্তু জানি, এটা মহাভারতের প্রমাণ আছে না। এবার আমাদের কবি গানে দেখাশোনা করেছে, সেই জন্য আপনাদের কাছে আমাদের দেখাশোনা হয়েছে। কেমন দেখাশোনা না, কবি গানের মধ্যে এখানে আজকে আলোচনা। কোনখানে দেখাশোনাই আমাদের হলো, আমার যিনি পাল্লাদারে দেখাশোনা করে গেছে ভালো। যেই দিনই ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জল কাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। ঘটাকেতে সৃষ্টি করি, ঘটপত্রে সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়ার জন্ম হয়ে গেল, বড় জোরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি আমায় করে দিলে, তুমি একটুখানি বলো কথা, জানবো কথার মূলে। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ওরে প্রভু বলে পৃথিবীতে একাই আছি তোমার কাছে গাই। তোমায় এই জগৎখানা সৃষ্টি করতে হবে, নারী বলে কেমন করে সৃষ্টি করব তবে। ঘর আছে দুয়ার নাই, হাই রে মরি হাই, মানুষ আছে কথা নাই আপনাদের জানাই। ওরে সেই সময়ে কি করিল জানেন মহাজ্ঞানী, ইষ্ট আঙুলের দ্বারাই জঙ্গা পাশ ছেড়ে দিলেন তিনি, নাকি এই ইষ্ট আঙুলের দ্বারাই। চারজনের সাধুগুরু বৈষ্ণব দেখবেন মালা ঝোলা তিলক নেয়, সব আঙুল গোটা ঝোলার মধ্যে ভরে দেয়, কিন্তু এইটা মাত্র বাইরে রেখে দেয়, নাকি বলছেন? এই আঙুলটা সেদিন আমাকে ভোগ দান করলো, আমার নাম দিল ভগবতী। এই ভগবতী বাদ দিয়ে কিছুক্ষণ পরে এই নারীকে সাজিয়ে দিল ভোগের বতী, আর পুরুষ হইল ভগবান। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হচ্ছে ভগবান। কিন্তু নারীকে ভগবতী থেকে ভোগের বতী সাজিয়ে দিল। তাহলে এইখানেতে তিনটে পুরুষের সৃষ্টি হয়ে গেল। কে না শত রজতম, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যিনি ব্রহ্মা সৃষ্টিকর্তা। বিষ্ণু মনে করুন
পালন কর্তা আর দেবাদিদেব মহাদেব সংহার কর্তা নাকি বাবা। তাহলে এমন সময় এই ঋতুকে রক্ষা করার দায়িত্ব একমাত্র পুরুষের কর্তব্য নাকি বলছেন। যখন ঋতুপতি হয়ে গেল ব্রহ্মার কাছে গিয়ে বললো এই ঋতুকে রক্ষা করো। ব্রহ্মা বললো আমার দ্বারাই হবে না, কারণ যে দ্বারে বেরোয় পুত্রের মাতা সে দ্বারে হয় না ভজনের কথা, আমি ওই পথ দিয়ে গমন করতে পারবো না। সঙ্গে সঙ্গে বললো তোমার চতুর্মাতা হয়ে যাবে, জানাই কথাই আমি তোমায় চতুর্মাতা হয়ে গেল। বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণুকে বলছে তুমি আমাকে গ্রহণ করো। বিষ্ণু বলছে হবে না হবে না হবে না হবে না ওগো হবে না হবে না হবে না হবে না তুমি আমার মা জননী হবে না হবে না তুমি আমার মা জননী হবে না হবে না। এমন সময় আমার আত্মা শক্তি মহামায়া যে বলে ধ্যানে মগ্ন থাকতে হবে, কথা জানাই আমি তবে। ধ্যানে মগ্ন থাকলো, সঙ্গে সঙ্গে এই যে দেবাদিদেব মহাদেব সংহার কর্তা যিনি সংসারে নাকি বলছেন, ওনাকে বললো তুমি দায়িত্ব নাও। বলে আমি নিতে পারি, এই রূপে হবে না। এই রূপটা যদি তুমি 108 বার পাল্টাতে পারো, পরিবর্তন করতে পারো, তাহলে পারে আমি তোমায় দেখো বিবাহ করতে পারি। তোমায় দেখো বিবাহ করতে পারি, তুমি রূপটা যদি বদলাতে পারো, তোমায় দেখো বিবাহ করতে পারি। সেদিন এক 107 বার রূপ পাল্টানোর পর তখন মহাদেব এই আদ্যা শক্তি মহামায়ার যে এই কণ্ঠের হারটা ভগবতীর এক একে খুলে নিয়েছিল বাবা। একে একে কণ্ঠের হার খুলে নিল। 108 বারে দেখবেন ওই জন্য 108টা ওই হরের মালা পড়ে থাকে, রুদ্রাক্ষী মালা পড়ে থাকে না। এই কাঠি মালা যখন তুলসী কাঠের বেল কাঠের মালা 108টা নিতে হয় নাই না, 108টা কাঠি থাকে দেখবেন সেই মালা পড়ে থাকে। সেই সময় আমি তোমাকে একটা জিনিস দিয়ে দিলাম, যেটা বর্তমানে আজ পর্যন্ত যত্র শিব তত্র জীব যত্র গৌরী তত্র নারী এই জগৎ সংসারের মধ্যেখানে সেই জিনিসটা প্রতিটা নারীর নাই বলে, অর্থাৎ আত্মা শক্তি মহামায়ার নাই বলে দেখবেন প্রতিটা নারীরই নাই। হাতে একটুখানি গায়ে হাত দিয়ে দেখুন, এই গলার কাছে পেলেন আছে, কি বাবা আছে পেলেন আছে। আর প্রতিটা পুরুষের একে দেখে প্রতিটা পুরুষের গলায় একটা করে এই নলির কাছে দেখবেন বাঁশের গিটের মতো গিট আছে নাকি বলছেন না। তাহলে এই স্ট্যাম্প পেপারটা আমি তোমাকে প্রথম দিলাম, আমি তোমাকে প্রথম দিলাম, ভাবির কথা তোমায় তাই জানাই। সেই দিন হচ্ছে গিয়ে স্বর্গের দ্বারের, এটা হচ্ছে সেই তত্ত্বের কথা, তথ্যর কথা। আর একটা কথা কি, আমাদের মধ্যেখানে প্রথম দেখা কোথায় না, দুইজন যখন দেখবেন একটা থাকে তখন বাসর ঘরের মধ্যেখানে দেখাশোনা হয়। কি বলে এই দেখাশোনাটা কেমন হয়? এখনকার দেখাশোনা তো নয়। এখনকার মেয়েরা দেখবেন বড় বড় মোবাইল হাতে নিচ্ছে, ছেলেরা হাতে নিচ্ছে। একটুখানি ছেলেরা মিস কল দিচ্ছে, মেয়েরা ঘুরিয়ে কল করছে। বলে হ্যালো তুমি কোথায়? বললাম আমি এই দেখো বেলতলায়। বলছে তুমি কোথায়? বললাম আমি তালতলায়। বলে চলে এসো শিবতলায়। বিয়ে হয়ে গেল তলায় তলায় নাকি বলছেন। ছেলে মা ও বাবারে, ছেলে মেয়েরা তলায় তলায় বিয়ে করে ফেলায়, যে বাবা মাও জানছে না, ছেলের মা বাবাও জানছে না, মেয়ের মা বাবাও জানে না। কি দাদা জানে? তাহলে আমাদের মধ্যেখানে সেই দেখাটা হয়েছিল কোথায় না, দুজনের মধ্যেখানে। সেই জন্য মহাজন বললেন প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে, প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে, প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে, প্রথম দেখা হলো মদের নয়নে। সেটাই তুমি আমি দুইজনাতে, তুমি আমি দুইজনাতে শয়নে আর স্বপনে, প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে, প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে, প্রথম দেখা হলো মদের নয়নে। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জমিলতি, হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহাতে জমিলতি, অধরে অধরে বাপ আলাপনে হাই, পীর জন্ম নিয়ে নিল বাবা আপনাদের জানাই। এই
এইখানেতে প্রীতি আমাদেরও হলো। এইবার আমার কাছে জিজ্ঞাসা করিল, বলো বলো ওগো নারী, তোমার কাছে জানতে আমি চাই, সবার মাঝে বলো কথা মিথ্যা বলো না, আমার বাড়িতে তুমি বিয়ে হয়ে এলে, জামাই কথাই আজকে তোমাকে বলি, তোমার ধর্ম কি, কর্তব্য কি, জ্ঞান কি, কর্ম কি, শোনো আমার কাছে আমি বলে জানাই, এই সমাজের মাঝে নয়তো কথা মিছে। ও মা, এ হচ্ছে সতীর দেবতা, প্রতি জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ তাহার। তাহলে সতী নারী যারা হবে পতিকে রক্ষা করবে। স্বামী স্ত্রী এক বিছানায় মনে করুন যদি থাকে, সকালবেলা উঠে নারীদের কর্ম কি, কর্মটাই তো মেন ধর্ম, ধীধাতু গুণপ্রত্যেকের ধর্ম। দেখবেন মনে করুন ঘুমের ঘরে মশা মারতে গিয়ে গায়ে পা একটুখানি লেগে গেল, ঝাইজে লেতিয়ে দিলেন, নাকি বলছেন, কিছু মনে করবেন না, সকালবেলা লাগতেই পারে নাকি। এইবার সকাল বেলাতে সর্বপ্রথম উঠে একটুখানি প্রণাম করে নেওয়া, নাকি বলছেন, এইটা হচ্ছে নারীদের কর্তব্য নাকি, এইটা হচ্ছে নারীদের কর্ম। আর ধর্মটা হচ্ছে সংসার ধর্মটাকে ধরে রাখা। এই যে সকালবেলা থেকে সন্ধ্যা